মন তুই থালা কুলো না, আগে নিজকে চিনো না। কুরুক্ষেত্রই দেহ ক্ষেত্র, দেহটাও একটা ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুক্তা পড়বেন ত্রয়োদশ অধ্যায়। ক্ষেত্র মানে জমি, ক্ষেত্র মানে দেহ। দেহটাই কুরুক্ষেত্র, সংসারটাও কুরুক্ষেত্র। মন তুই তালা খুলো না, আগে নিজকে চিনো না। নিজেকে জানার কথা শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান যে তত্ত্ব দিলেন, এই তত্ত্ব আসলো কট উপনিষদ বা কথা উপনিষদ থেকে। যে কট উপনিষদে ধর্মরাজ যম নচিকেতাকে শিক্ষাগুলো দিয়েছিলেন, সেই তত্ত্ব রসামৃতে অর্জুনকে উপলক্ষ করে সাংখ্য যুগটাকে বেছে নিয়ে আমাদের সংসারী জীবদেরকে ভগবান দিলেন নিজকে জানার শিক্ষা। আমি কে, আমার পরিচয় কি, এলাম থেকে, সংসারে দুঃখ চাই না, কেন আমাকে দুঃখ পেতে হচ্ছে, আমার প্রকৃত পরিচয়টা জানার শিক্ষা। নিজকে চিনো না। এই দেহটা একটা জমি, ক্ষেত্র। মরমী কবি বললেন, সাধক কবি, বৈষ্ণব কবি, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানো না। এই দেহটা ক্ষেত্র। ওই ক্ষেত্রকে যে উপলব্ধি করতে পেরেছে সে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রের মাঝে কে আছেন, সে অনেক কঠিন তত্ত্ব ত্রয়োদশ অধ্যায়ে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রথমে নিজকে জানার শিক্ষা ভগবান আমাদেরকে অর্জুনকে উপলক্ষ করে জানালেন। কুরুক্ষেত্র, সংসারটা কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন হয়েছিল? রাজত্ব নিয়ে, তাই তো? নিজেদের মাঝে পরিবার কেন্দ্রিক যুদ্ধ। তারপর সেই যুদ্ধটা বিশ্ব কেন্দ্রিক ছাপিয়ে গিয়েছিল। এখনো তো প্রতিটা পরিবারে সেই যুদ্ধ চলছে, জমি নিয়ে মাথা ফাটাফাটি, মারামারি। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দখল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। নারীর সংগ্রামকে প্রতিষ্ঠিত করা কুরুক্ষেত্রের যুদ্ধে আরেকটা অন্যতম কারণ ছিল। সংবাদপত্র খুলে দেখবেন, টিভির চ্যানেল খুলে দেখবেন, 7 বছরের ছোট্ট শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, সমাজে ইফটিজিং এর শিকার হচ্ছে। এই সংসার নামক কুরুক্ষেত্রে আমরাও ধৃতরাষ্ট্রের মতো কামান্ধ, স্নেহান্ধ, মুহান্ধ, বিষয় অন্ধ। ওই অন্ধকার জগতে আমরাও আছি। আমাদেরকে আলোর জগতের সন্ধান দেওয়ার জন্যই তো গীতার আবির্ভাব। এই শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব সংসারী জীবদেরকে তার স্বরূপকে বুঝিয়ে দেওয়ার জন্য, স্বরূপকে উন্মোচন করিয়ে দেওয়ার জন্য আবির্ভূত করলেন শ্রীমদ্ ভগবত গীতাকে। ভগবান বুঝিয়ে দিলেন, সংসার নামক কুরুক্ষেত্রে তোমরা যারা হাঁপিয়ে উঠছ, কি করা কর্তব্য বুঝতে পারছো না। অর্জুন যেমন বুঝতে পারলেন না, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে যখন ভগবান স্থাপন করলেন, উভয় পক্ষের সমস্ত সৈন্যদেরকে দর্শন করে অর্জুন অশ্রু নেত্রে ভগবানের চরণে আত্মসমর্পণ নিয়ে বলেছিলেন, ওহে মাধব, আমি যুদ্ধ করব না। কাদেরকে আমি মারব? আত্মীয় স্বজন, তাদেরকে মেরে আমি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চাই না। ভিক্ষান্নে নিজের জীবনকে আমি নির্বাহ করব, তবু আমি যুদ্ধ করতে চাই না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন ভগবান। ভগবানের চরণে পতিত হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন অর্জুন। কি করবেন বুঝতে পারছেন না অর্জুন। ভগবানের চরণে শরণ নিলেন। গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে ভগবান তাকে জ্ঞান প্রদান করলেন, বুঝিয়ে দিলেন, আমরাও যখন সংসার নামক কুরুক্ষেত্রে হাঁপিয়ে উঠবো, কি করা কর্তব্য বুঝতে পারবো না, ঠিক তখনই আমরাও যদি গীতার জ্ঞানকে আশ্রয় গ্রহণ করি, আমাদের হৃদয়ের অজ্ঞানজনিত অন্ধকার দূরীভূত হবে।
যেমনি ভাবে অর্জুনের হয়েছিল, তাই তো তিনি বলতে পেরেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদাত ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করি সে বচনম তবহ। ওহে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। এখন থেকে তুমি আমাকে যাহা বলবে আমি তাহাই পালন করিব। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ ৭৩ নং শ্লোকে, তার আগের শ্লোকে ভগবানই তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি ঠিক মতো এই অপ্রাকৃত গীতার জ্ঞান শ্রবণ করেছ? আর যদি করে থাকো, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? উত্তর দিলেন ভগবানকে অর্জুন, তার সমস্ত অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতার জ্ঞান দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, সংসারটা একটা কুরুক্ষেত্র, এখানে দিবানিশি যুদ্ধ চলছে, দেহটাও কুরুক্ষেত্র, দিবানিশি ইন্দ্রিয়গণের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। দেখে রিপু ৬ জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা ৬ জনার ৬ দিকে টানে, কেউ কথা কেউ মানে না। এই যে দেহের মাঝে প্রতিনিয়ত যুদ্ধ চলছে, ইন্দ্রিয়গুলোর বিকার যারা সহ্য করতে পারে তারাই তো জয়ী। তো জয়ী কারা হবে? ধর্মের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, এই আসল কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে ৩৯,৩৬,৬০০ জন লোক সৈন্য অংশগ্রহণ করলো। তন্মধ্যে কৌরবদের পক্ষে ছিল ১১ অক্ষৌহিণী সৈন্য। এত সৈন্য কৌরবদের পক্ষে, ১ অক্ষৌহিণী সমান ২,১৮,৭০০ জন। ১ অক্ষৌহিণী সৈন্যকে আবার ৪টা ভাগে বিভাজন করা হয়েছে। এক হচ্ছে পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তি বাহিনী সৈন্য, রথী। পদাতিক সৈন্য ১,০৯,৩৫০, অশ্বারোহী ৬৫,৬১০, হস্তি বাহিনী ২১,৮৭০ আর রথী ২১,৮৭০। এই ৪ মিলিয়ে ১ অক্ষৌহিণী সৈন্য ২,১৮,৭০০ জন। এইভাবে ১১ অক্ষৌহিণী সৈন্য কেবলমাত্র কৌরবদের পক্ষে যোগ দিয়েছিল। তো ১ অক্ষৌহিণী সৈন্য সমান যদি ২,১৮,৭০০ হয়, তাহলে ১১ অক্ষৌহিণী সৈন্য সমান ১৫,৩০,৯০০ জন। ৭ অক্ষৌহিণী মানে ১৫,৩০,৯০০, ৭ অক্ষৌহিণী পাণ্ডবদের, আর ১১ অক্ষৌহিণী সৈন্য সমান ২৪,০৫,৭০০ জন। ২৪,০৫,৭০০ যোগ ১৫,৩০,৯০০ সমান ৩৯,৩৬,৬০০। ৭ অক্ষৌহিণী পাণ্ডবদের, ১১ অক্ষৌহিণী কৌরবদের, কৌরব আর পাণ্ডব মিলিয়ে হচ্ছে ১৮ অক্ষৌহিণী। ১৮ অক্ষৌহিণী সৈন্য সমান ৩৯,৩৬,৬০০। এত সৈন্য কৌরবদের পাণ্ডবদের চেয়ে অনেক বেশি, তথাপি তারা সবংশে ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। কৃষ্ণ যাদের সঙ্গে থাকবে, ধর্ম তাদের পক্ষে থাকবে, ধর্ম যাদের পক্ষে থাকবে, কৃষ্ণ তাদের পক্ষে থাকবে, আর কৃষ্ণ যাদের সঙ্গে থাকবে তাদের বিজয় অবশ্যম্ভাবী। এই জন্য ধর্মকে প্রতিপালন করতে হবে। এবার জানতে হবে ধর্মটা কি। ধর্ম মানে কি শুধু তিলক পরিধান? ধর্ম মানে কি কণ্ঠে শুধু মালা, ধুতি পরা, জপমালা নিয়ে ঘোরা, প্রসাদ পাওয়া? এগুলো তো করতেই হবে, এগুলো বাহ্যিক আচার। আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মনটাও সেরকম হবে। এই জন্য সাত্বিক আহার গ্রহণ করতে হবে সবাইকে। খাবারের সঙ্গে মনের সম্পর্ক থাকে। আপনার মনটা যেরকম হবে বুদ্ধিটা সেরকম হবে। আপনার বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। এই জন্য ভগবান নিজেও বলেছেন, আমার প্রদত্ত জিনিস আমাকে অর্পণ করে যারা খায়, আমাকে না দিয়ে যারা খায় তারা চৌর্যবৃত্তি করে। সাত্বিক আহার অবশ্যই গ্রহণ করতে হবে, তবে সেটাই যে কেবল ধর্ম তা নয়। ধুতি পরতে হবে, এটা একটা সাত্বিকতার বসন, এটা পরলে মন পবিত্র হয়। আপনি লুঙ্গি পরে কখনো ভগবানকে অঞ্জলি দিতে পারবেন না, আহ্নিক করতে পারবেন না। আপনার মনের মাঝে একটা খটকা লাগবে,
আপনার মনের মাঝে একটা অন্যরকম ভাব থাকবে। এটা অবশ্যই সাত্বিকতার বসন, নির্মলতার বসন। এটা পড়লে মন ভালো লাগে, পবিত্র হয়, যে কেউ পড়তে পারে। আমরা মনে করি বৈষ্ণব যারা, তারাই মনে হয় এগুলো পড়বে, আর কেউ পড়বে না। না, এটা ভুল। হিন্দু মাত্রই তার সংস্কৃতি। যদিও এখন আমরা হিন্দুরা অনেকেই ধুতি পরতেও জানি না, দুঃখজনক। সারা বাংলায় ঘুরে যেটা উপলব্ধি করলাম, 100টা ছেলেকে যদি হয়, ম্যাক্সিমাম এরাই ধুতি পড়তে পারবে না। এক জায়গায় প্রোগ্রামে গিয়ে এক কাকা বাবুকে বললাম, কাকা বাবু একটু ধুতিটা পড়ো। ধুতিটা পরেই গিয়ে পাটে বসো। কাকা বাবু বলে, বাবা একবারই জীবনে পড়েছিলাম, সেটাও ঠাকুরদা পড়িয়ে দিয়েছিল। মানে বিয়ের সময়। যে আপনার সময় তো ঠাকুরদা পড়িয়ে দিয়েছিল, ভাগ্যিস বিয়াতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। এখন তো কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়। তো এটাই যে কেবল ধর্ম তা নয়, ধুতি পরাটাই যে কেবল ধর্ম তা নয়, বা ধুতি যারা পরে তারাই যে কেবল ধর্ম পালন করে, বাকিরা করে না, তা কিন্তু নয়। এটা সাত্বিকতা, নির্মলতার বসন। পড়া ভালো, পড়লে মন ভালো থাকে, নির্মলতা আসে, সাধনার একটা ক্ষেত্র আসে, পরিবেশ হৃদয়ে মাঝে উথিত হয়। কিন্তু এটাই যে কেবল ধর্ম তা নয়। তিলক, তুলসীর মালা, কণ্ঠে ধারণ, এগুলো ভক্তি লাভের প্রাথমিক অঙ্গ। এগুলো যখন আপনি করবেন, আপনি সহজে ভক্তি লাভের দিকে অগ্রসর হতে পারবেন। কারণ আমরা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, সরাসরি পারবো না। মাধ্যম যদি থাকে, খুব সহজে তার কাছে যেতে পারবো। ভগবানের কাছে যেতে গেলে খুব সহজে, খুব দ্রুত গতিতে, সেই মাধ্যমটাই হচ্ছে তুলসী মহারানী। খুব সহজে তার কাছে যেতে পারবো। কারণ এই তুলসীর সঙ্গে কৃষ্ণের খুব ভালো সম্পর্ক। যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবনবাসী। খুব সহজে কৃপা হয়ে যাবে, কারণ তিনি অঘটন ঘটন প্রতিবশী। যারা আমরা বলে বেড়াই আমাদের জন্য তিলক নয়, আমাদের জন্য মালা নয়, তারা কিন্তু ভুল করছেন। মরার পরে কিন্তু চুকের মাঝে ঠিকই প্রথমে তুলসী পত্র দিতে হবে। মরার পরে দিয়ে কোনো লাভ নেই। তাই কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যদি দৃঢ়ভাবে স্থাপন করতে চাই, প্রথমে তুলসীর সঙ্গে সম্পর্ক করতে হবে। তিনি অঘটন ঘটন পটিয়সী, তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাতে পারো। খুব সহজে তিনি আমাদেরকে কৃপা করতে পারেন। এই জন্য কণ্ঠে তুলসীর মালাটা ধারণ আবশ্যক। কিন্তু এটাই যে কেবল ধর্ম তা নয়। ধীরে ধীরে আসছি। এই মালা যদি কণ্ঠে ধারণ করি, যমরাজ তার দুধ দেখে বলছেন, এই দুধগণ শোনো একটা কথা, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুনের মতো। আগুনে জেনে হাত দেও, না জেনে হাত দেও, আগুনের ধর্ম কি? পুরানো। আগুন কি বলবে? সে না জেনে হাত দিয়েছে, তাকে ক্ষমা করে দিই। আগুন পুড়াবে। যাদের কণ্ঠে মালা আছে তারা আগুনের মতো, সাবধান, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। যমরাজ বলছেন তার দূতদেরকে, যাদের কণ্ঠে মালা দেখবে দূর থেকে তাদেরকে প্রণাম দিয়ে আসবে, জানবে তারা বিষ্ণু কাছের জন, বিষ্ণুর জন, বিষ্ণুর নৈকট্যের জন, ভগবানের নিকটের জন। এটা চিহ্ন। তাদের প্রণাম করে দ্রুত গতিতে চলে আসবে। মহারাজ, দ্রুত গতিতে কেন চলে আসবো? যমরাজ বলছেন, আরে বুকা, দ্রুত গতিতে কেন চলে আসবে? এই জন্যই বলছি, তারা ছোঁয়াচে রোগীর মতো। ছোঁয়াচে মানে করোনা ভাইরাসের ছোঁয়াচে রোগী না, ওরা ছোঁয়াচে রোগীর মতো। মানে কি? ওদের কাছে গেলে তুইও বিষ্ণুর কাছের জন হয়ে যাবে। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। কারণ যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। এবার কেউ যদি বলেন তাহলে তো যমরাজ ভালোই বুদ্ধি দিছে, আমরাও তাদের দ্বারে কাছে যাইতাম না। সাধু যারা আছে এটার দ্বারে কাছেও যাইতাম না, গেলে আমরাও সাধু হয়ে যাব। তাহলে তোমরাও মরো, সংসার চক্রাকারে বারবার ঘুরো। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। চুরের সঙ্গে চললে ধীরে ধীরে চুর হয়ে যাব, সাধুর সঙ্গ করলে ধীরে ধীরে সাধু হয়ে যাব। কারণ আমরা যেমন অন্যকে ভাবিও তেমন, এটা স্বাভাবিক বিষয়। চুর দেখবে চুর আছে কয়জন, তাদের সঙ্গে মিশবে। একটা মদকুর দেখবে মদকুর কি আছে, তার সঙ্গে ভালো সম্পর্ক। একটা সাধু গ্রামে এসে দেখবে সাধু
কে আছে, তার সঙ্গে গিয়ে একটু বসি। নদীর এপারে এক সুর স্নান করতেছে ভোরবেলা চুরি কইরা, ওই পারে একজন সাধু স্নান করছেন। তো সুর ভাবতেছে, রেহেও তো আমার মতো সুরুরি কইরাইয়া স্নান করানো নামছে। আর সাধু ব্রাহ্মমূর্তি স্নান করতে গেছে, এই পার থেকে কয়, আর একজন সাধু পেলাম, এতদিন স্নান করি আর তো পেলাম না, আজকে মনে হয় নতুন এসেছেন গঙ্গা স্নানে। এই পার থেকে প্রণাম দিল, বাঞ্ছাকল্প তরুবাশ্চ কৃপা সিন্ধু বয়স পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো, প্রণাম দিল। ওই পার থেকে চোর হঠাৎ বলল, কি ব্যাপার, আজ কি ভালো হয়েছে, ঠিকঠাক কি হয়েছে? বলছে কি, কিছু তো বুঝলাম না। না বুঝার তো কিছু নাই, তুমি তো তেল মেখে বের হও, আমিও তো তেল মেখেই বের হই। তো আমাদেরও একই অবস্থা, যে যেমন অন্যকে ভাবে তেমন। একটা মদকুর দেখবো, মদকুর কয়জন আছে, তার সঙ্গে গিয়ে বসবে, নতুবা আড্ডা জমবে না। বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুইটা টান, তারপর থেকে হয়ে গেল গাঞ্জা আমার জান প্রাণ। একজন নাসির বিড়ি যে খায়, দেখবো নাসির বিড়ি খেয়ে খায় দেখি। এই যে যে যেমন অন্য তার মতো আছে কিনা সে খুঁজে বের করবে। সাধু দেখবে সাধু আছে কিনা। এই জন্য শাস্ত্র একটা কথা চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন ধীরে ধীরে তার মতো হয়ে যাবেন। যমরাজ তার দূতদেরকে বলছে, সবাই যদি নরক থেকে বৈকুণ্ঠে চলে যায়, আমি কাদেরকে নিরাজত্ব করব? তোরা তো আমার দূত, তোরা যদি তাদের কাছে যাস তোরাও তো তাদের দলে চলে যাবে। এই জন্য বলছি দ্রুত গতিতে প্রণাম দিয়ে চলে আসবে। যমরাজ বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুন সদৃশ, তাদেরকে দ্রুত গতিতে প্রণাম দিয়ে সেই জায়গা থেকে পরিত্যাগ পূর্বক আমার নৈকট্যে আসবি, তাদের কাছে যাবি না। তাই কণ্ঠে আমাদের প্রত্যেককে তুলসীর মালা ধারণ করাটা প্রয়োজন। তাছাড়া ভগবান বিষ্ণু বলছেন, আমার ভক্ত যারা হবে তাদের কণ্ঠে তুলসীর মালা থাকবে। তুলসী হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী, একটা অভিসম্পাতের কারণে তিনি বৃক্ষকুলে এসেছেন। তাকে আশীর্বাদ করে ভগবান বিষ্ণু বলেছিলেন, তোমার কাষ্ঠ দ্বারা মাল্য নির্মিত হবে এবং আমার ভক্তরা কণ্ঠে এটা পরিধান করবে। আর 56 ব্যঞ্জন যদি আমাকে রন্ধন করে দেয়া হয়, তোমার পত্র ছাড়া আমি সেই ব্যঞ্জন খাবো দূরের কথা, চেয়েই দেখবো না। 56 ব্যঞ্জন যদি ভগবানকে রন্ধন করে দেয়া হয়, ভগবান কখনো সেটা গ্রহণ করেন না বিনা তুলসী পত্রে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তুলসী পত্র। এই যে কদিন পরি পুরুষোত্তম মাস, ভগবানের একটা নাম পুরুষোত্তম। শ্রীমদ ভগবত গীতায় 15 অধ্যায় আছে পুরুষোত্তম যুগ। এই এক মাসই এই অধ্যায়টা পাঠ করতে হয়, পুরুষোত্তম যুগটা পাঠ করতে হয়। পুরুষোত্তম মাস কদিন পর, 18 তারিখ, আজ তো 16, তাই না? তো কাল দিন পরই 18 তারিখ থেকে পুরুষোত্তম মাস শুরু। এই পুরুষোত্তম মাস এতটা গুরুত্বপূর্ণ, এই পুরুষোত্তম মাসে যদি কেউ তুলসী পত্র প্রতিদিন 33টা তুলসী পত্র ভগবানকে নিবেদন করে, কয়টা তুলসী পত্র? 33। আপনারা তো আমাকে বসিয়েছেনই অনেক পরে, অনেকেরই আবার পেটের মাঝে চিউ চিউ শুরু হয়েছে, বুঝতে পেরেছি, কিছু করার নেই, চলবে। দেহের খাবার তো প্রতিদিনই দেই, আত্মার খাবারও একটা আছে, কৃষ্ণ কথা, আজ একটু গ্রহণ করুন ভালো করে। এই জন্য 33টা তুলসী পত্র যদি প্রতিদিন পুরুষোত্তম মাসে ভগবান বিষ্ণুকে, ভগবান কৃষ্ণকে অর্পণ যদি কেউ করে, অনায়াসে ভগবত চরণ লাভ করবে। 33 মালা জপ একেবারে নিম্ন হলেও পুরুষোত্তম মাসে 33 মালা জপ করতে হয়। কয় মালা? 33 মালা। কেন এই 33টার এত গুরুত্ব কি? মাসে একবার হলেও 33 প্রকার রান্না করে ভগবানকে দিতে হয়, 33 প্রকার ফুল দিতে হয় ভগবানকে। প্রতিদিন না পারলে একদিন হলেও 33 প্রকার ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার কিংবা তার গলায় মাল্য পরিয়ে দিতে হয়। এটার ব্যাখ্যা আছে 33 প্রকার কেন, আমি বলবো, কিংবা আমার আইডি থেকে দেখবেন এই বিষয়ে লেকচার আছে।
শুনবেন, পোস্ট আছে এই বিষয়ে। পুরুষোত্তম মাসটা একটু জেনে নেই প্রসঙ্গে যেহেতু এসেছে। কেন এই মাসের নাম পুরুষোত্তম হলো? 3 বছর পর পর এই মাসটা আসে। কয় বছর পর পর? 3 বছর। আমরা প্রতি বছরে নিয়ম মাস করি কি করি না? অনেকেই করি। এই কার্তিক মাসকে নিয়ম মাস বলে, দামোদর মাস বলে। নিয়ম মাস কেন বলা হয়? নিয়মের মাস দিয়ে, নিয়মের মধ্য দিয়ে এই মাসটাকে আমরা অতিক্রম করি, তাই মাসটাকে নিয়ম মাস বলে। মনে রাখবেন, কার্তিক মাস বিভিন্ন পুরাণে দেখি ভগবানের প্রিয়। আবার শাস্ত্র বলেছেন কার্তিক থেকে অধিকতর প্রিয় হচ্ছে পুরুষোত্তম মাস। কার্তিক মাস করলে যে ফল হয়, যদি আমরা ফলের জন্য ধর্মকর্ম করি না, এটা কেবল জানার জন্য বলছি, আমরা আমাদের ধর্ম পালন করা উচিত ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবানকে যদি কেউ সন্তুষ্ট করে, আপনা থেকেই তার সবকিছু হয়ে যায়। ভগবানের কাছে কি কিছু চাইতে হয়? ছোট্টবেলা যখন আমরা ছিলাম, মাকে কি আমরা বলেছি মা এই দাও ওই দাও? ছোটবেলা বয়স যখন কথা বলতে পারতাম না, মা কি জানতেন না কখন আমাকে খেতে হবে, কখন স্নান করাতে হবে, কখন ঘুম পাড়াতে হবে? যে ছেলেটা প্রতিবন্ধী, তার কখন কি লাগবে সেটা কি ভগবান কিংবা মা বাবা জানেন না? চাইলে ঠকতে হয়। এই সব কিছুই তো ভগবানের। তাছাড়া তিনি ভাবগ্রাহী জনার্দন, আমার হৃদয়ের ভাব তো জানেন, তাকে আর কি বলবো? তিনি তো সবই জানেন। তো এই জন্য ফলের জন্য ধর্ম কর্ম যারা করে, তারা বন্ধনে আবদ্ধ হবে। ভগবানের সন্তুষ্টির জন্য করা উচিত। এই যে বৈষ্ণব সেবা এবং অপ্রাকৃত কথামৃত আস্বাদন যারা আয়োজন করেছেন, ভগবানের কাছে বলতে হবে না তাদের কৃপা হোক, আপনা থেকেই তাদের কৃপা হয়ে যাবে। কারণ সন্তুষ্টি বিধান করলেই কৃপা, কাজ করলেই কৃপা। আর ভগবান তার কথা শ্রবণে মননে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, তার প্রশংসায় তিনি আনন্দিত হন। এই জন্য কার্তিক মাস থেকে 1000 গুণ বেশি কৃপা হয় পুরুষোত্তম মাস করলে। কয় গুণ? 1000। পুরুষোত্তম মাসে 2টা একাদশী অতিরিক্ত, পদ্মিনী, পরমা। আপনি আপনার জীবনে 1000 একাদশী কি করা সম্ভব? জীবনে পাবেন 1000 একাদশী? 2টা একাদশী মানে 2000 একাদশী কেউ জীবনে করেছে? এরকম লোক আছে কি আপনাদের গ্রামে 2000 একাদশী করার বয়স? এখন তো যে কোনো সময়ই বলো হরি হরি বল, আমি এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই। দিব্যান লুকান সগচ্ছতু। পুরুষোত্তম মাসে 2টা একাদশী মানে 2000 একাদশী রাখার সমান ফল হবে। যা করবেন 1000 গুণ বেশি ফল। তাহলে ভগবান এগুলো কেন দিলেন? এত ফল কেন দিলেন? দেখবেন গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, রবি, বাংলা লিংক, র্যাংস্টাল, এই যে বিভিন্ন সিম কোম্পানি আছে, ওরা দেখবেন মাঝে মাঝে অফার দেয়। অব্যবহৃত সিম যদি কেউ ব্যবহার করে, মানে আনঅ্যাক্টিভ সিম যদি কেউ অ্যাক্টিভ করে, তাহলে 5 টাকা দিয়ে 1 জিবি। আবার বলে আনলিমিটেড মেসেজ। তাহলে আমরা যারা সিম আনঅ্যাক্টিভ করে রেখেছি না, অফার যেহেতু পেয়েছি, সিমটা একটু অ্যাক্টিভ করি। ভগবান অফার দিলেন, আর এই গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক এই সিম কোম্পানিগুলোর অফারের মাঝে পার্থক্য আছে। দেখবেন এই সিমের কোম্পানিগুলো অফার দিয়ে আবার ছোট্ট করে লিখে শর্তাবলী প্রযোজ্য। লিখে কি লিখে না? এমনিতে তো বড় করে লিখা 5 টাকা দিয়ে 1 জিবি, এই সেই, আবার লেখে শর্তাবলী প্রযোজ্য। কিন্তু ভগবান এই জায়গায় কোনো শর্ত দিলেন না। যে সকল মানুষেরা কোনোদিন ভগবানকে ডাকে না, বিশেষ করে সংসারী মানুষরা যারা দিন থেকে রাত পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করছে, ভগবানকে ডাকার যারা সময় পাচ্ছে না, যারা কোনোদিন মন্দিরে যায় না, সাধু সঙ্গ করে না, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, হরিনাম জপ করে না, তারাও যেন সংসারে দুঃখ কষ্ট না পায়, তারাও যেন কৃপা লাভ করতে পারে, তারাও যেন সংসার নামক দুঃখের কারাগার থেকে বের হয়ে আসতে পারে। এই জন্য ভগবান মাঝে মাঝে আমাদেরকে কিছু বোনাস অফার দেন, বোনাস তিথি দেন। তার মধ্যে একটা হচ্ছে একাদশী তিথি, একটা হচ্ছে দামোদর মাস। এই তিথিটা
তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি, এগুলো হচ্ছে বোনাস তিথি। আর সবচেয়ে বেশি বোনাস পুরুষোত্তম মাস। এই মাসটাকে আমরা অনেকেই মল মাস বলি, স্মার্তবাদীরা, স্মার্ত পণ্ডিতেরা এটাকে মল মাস বলে। ছোটবেলা মায়ের কাছে শুনছি মল মাসে বিয়া হয় না।